আসসালামু আলাইকুম। টেক্সটাইল কলেজ অ্যাডমিশন কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ মেহরান হোসেন, পড়াশোনা করছি বুয়েট কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং 23-24 সেশনে। তো আজকে আমরা হায়ার ম্যাথ ফার্স্ট পেপারের সরলরেখা নিয়ে আলোচনা করব। তো শুরু করা যাক। তো আমাদের প্রথম কোশ্চেন, কে এর মান কত হলে টোয়াইস এক্স মাইনাস ওয়াই প্লাস 7 ইজ ইকুয়াল টু 0 এবং 3x প্লাস কে ওয়াই মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0 রেখা দুইটি পরস্পর লম্ব হবে? তো আমরা প্রথমে কি করব? প্রথমে আমরা হচ্ছে আদর্শ সমীকরণের স্ট্যান্ডার্ডে সবগুলাকে নির্ণয় করব, মানে সবগুলা সমীকরণকে আমরা সাজাবো। যে প্রথম সমীকরণ, এটা আমাদের দ্বিতীয় সমীকরণ। তো এখান থেকে আমরা দেখতে পারবো যে প্রথম সমীকরণের ঢাল 2, দ্বিতীয় সমীকরণের ঢাল হচ্ছে -3/k। তো দুটি সমীকরণ পরস্পর লম্ব হওয়ার শর্ত হচ্ছে এদের ঢাল দ্বয়ের গুণফল -1 হতে হবে। তো আমরা লিখতে পারবো 2 ইন্টু -3/k ইজ ইকুয়াল টু -1। তো এটা সলভ করলে আমরা k ইজ ইকুয়াল টু 6 পাবো। এটাই আমাদের অ্যান্সার। তারপর বলছে 3x মাইনাস 4y ইজ ইকুয়াল টু 1 এবং 5y মাইনাস 6x ইজ ইকুয়াল টু 8 রেখার ছেদবিন্দু কোনটা? আমরা দেখতে পারবো যে এই 3,2 একমাত্র বিন্দু যেটা হচ্ছে এই দুইটা রেখাকে সিদ্ধ করে, বাকিগুলা কিন্তু সিদ্ধ করবে না। তো আমরা পরীক্ষায় এরকম ম্যাথ সলভ করার ক্ষেত্রে সবগুলা একবার করে চেক করতে পারি। এইটা চেক করব, তারপরে এইটা চেক করব, তারপরে এইটা চেক করব, তারপরে এইটাও চেক করব। যেটা দুইটা রেখাকেই সিদ্ধ করবে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তারপরে ম্যাথ দেখি আমরা। 3x plus 4y plus 10 is equal to 0 and 3x plus 4y minus 5 is equal to 0 রেখার মধ্যবর্তী দূরত্ব কত? যখনই আমাদের দুইটা রেখার মধ্যবর্তী দূরত্ব বল নির্ণয় করতে বলবে, তখনই ধরে নিতে হবে যে রেখা দুইটি সমান্তরাল অবশ্যই হতে হবে। যদি আমরা দেখি যে রেখা দুটি সমান্তরাল নয়, তাহলে এই দুটি রেখার মধ্যবর্তী দূরত্ব অল দা টাইম 0 হবে। রেখা দুটির মধ্যবর্তী দূরত্ব মান নির্ণয় করার পূর্ব শর্তই হচ্ছে আমাদেরকে দেখতে হবে যে রেখা দুটি পরস্পর সমান্তরাল কিনা। তো দেখা যাচ্ছে যে এখানকার এক্স এর সহগ এখানকার এক্স এর সহগ, আর এখানকার ওয়াই এর সহগ আর এখানকার ওয়াই এর সহগ সেম, তার মানে এই দুটা রেখা পরস্পর সমান। তো রেখা দুটির মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র হচ্ছে, প্রথমটার কনস্ট্যান্ট থেকে আমরা দ্বিতীয়টার কনস্ট্যান্ট বাদ দিব, 10 মাইনাস -5। তারপরে একে ভাগ করব হচ্ছে এক্স এর সহগের বর্গ এবং ওয়াই এর সহগের বর্গের যোগফলের বর্গমূল দ্বারা ভাগ করব। ভাগ করলেই আমাদের অ্যান্সার পেয়ে যাব। পরের ম্যাথ দেখি। সরল কোণ ইজ ইকুয়াল টু কত ডিগ্রি? এটা 180 ডিগ্রি, সোজা জিনিস। তারপরে ম্যাথ দেখি, y ইজ ইকুয়াল টু -5x প্লাস 9 রেখার উপর অবস্থিত লম্ব রেখার ঢাল কত? যেহেতু আমাদেরকে লম্ব রেখার ঢাল বের করতে বলেছে, তার মানে হচ্ছে এর উপর যেই লম্ব রেখাটা হবে তার ঢাল আর এই রেখার ঢাল, দুইটা ঢালের গুণফল হবে -1। তাহলে আমরা লিখতে পারি -5 ইন্টু m ইজ ইকুয়াল টু -1। তাহলে m ইজ ইকুয়াল টু 1/5। শেষ, এটাই আমাদের অ্যান্সার। পরের ম্যাথ দেখি। 8x প্লাস 6y প্লাস 5 ইজ ইকুয়াল টু 0 রেখার উপর লম্ব এবং মূল বিন্দু হতে 4 একক দূরে অবস্থিত সরলরেখার সমীকরণ নির্ণয় করো। তো আমাদের সমীকরণ হচ্ছে এইটা। তো এটার লম্ব রেখার সমীকরণ কি হবে? x এর সহগটা চলে যাবে y এ, y এর সহগটা চলে যাবে x এ, এখানে যেহেতু প্লাস আছে এই প্লাসটা হয়ে যাবে মাইনাস, আর এখানে যদি মাইনাস থাকতো তাহলে এই মাইনাসটা হয়ে যেত প্লাস, আর সাথে একটা কে প্লাস করে দিতে হবে। তা বলছে যে এই রেখাটার মূল বিন্দু হতে দূরত্ব হচ্ছে 4। তো কোনো একটা বিন্দু থেকে একটা রেখার লম্ব দূরত্বের সূত্র হচ্ছে, ধরলাম যে আমরা একটা বিন্দু এ কমা বি। তো আমরা কি করব, এর মানটা এখানে বসাই দিব, বি এর মানটা বসাই দিব,
প্লাস তো এখানে কিছু একটা থাকবে, এটা থাকলেও কোনো সমস্যা নাই, পুরাটাই লিখবো। একটু আমি লিখি a কমা b, তাহলে আমরা এইভাবে লিখবো 6a মাইনাস 8b প্লাস k। এই পুরাটাই লিখবো আমরা এখানে, দুই পাশে মডুলাস সাইন দিতে হবে বাধ্যতামূলক। তারপরে হচ্ছে এক্স এর সহগের বর্গ আর ওয়াই এর সহগের বর্গের যোগফলের বর্গমূল দ্বারা আমরা এইটাকে ভাগ দিয়ে দিব। তাহলে আমরা আমাদের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে পারবো। তো আমরা দেখি, এখানে আমরা ঠিক একই কাজ করছি মূল বিন্দু থেকে, তাই মূল বিন্দু যেহেতু 0,0, তাই এটাও 0, এটাও 0, এখানে থাকবে প্লাস কে শুধু, তারপর হচ্ছে যোগফলটা দ্বারা ভাগ করব, ভাগ করলে আমাদের বলে দিছে প্রশ্নে 4। তাহলে আবার আসতেছে k/10 ইজ ইকুয়াল টু 4। তাহলে আমরা k ইজ ইকুয়াল টু লিখতে পারতেছি কি প্লাস মাইনাস 40, যেহেতু মডুলাস ছিল তাই দেখে আমরা প্লাস মাইনাস 40 রাখবো। তাহলে আমাদের সমীকরণ হবে 6x মাইনাস 8y প্লাস মাইনাস 40, মানে এখানে দুইটা সমীকরণ আসবে, একবার k এর মান প্লাসের জন্য, একবার k এর মান মাইনাসের জন্য। তারপরে পরের ম্যাথ দেখি, মূল বিন্দু হতে 12x প্লাস 5y ইজ ইকুয়াল টু 7 রেখার লম্ব দূরত্ব কত। ঠিক পুরানা বলতে হচ্ছে পূর্বের ম্যাথের মতো, এইখানে আমরা সমীকরণ এভাবে লিখলাম, তারপরে এইভাবে মূল বিন্দু বসাই দিলাম, তারপর হচ্ছে আমরা আমাদের অ্যান্সার পেয়ে গেলাম। তারপরের ম্যাথ দেখি, কার্তেশীয় স্থানাঙ্ক 5, -5 হলে পোলার স্থানাঙ্ক কত। কার্তেশীয় স্থানাঙ্ক হচ্ছে আমাদের x, y, আর পোলার স্থানাঙ্ক হচ্ছে r, θ। তাহলে r এর মান হবে √x² প্লাস y², x এর মান 5, y এর মান -5, তো স্কোয়ার দিলে ওটা হচ্ছে 5² বলা যেতে পারে, 5² প্লাস 5² ইজ ইকুয়াল টু 2√5। এরপর হচ্ছে আমাদের পোলার স্থানাঙ্ক হচ্ছে থিটার মান। তো এই বিন্দুটা হচ্ছে আমাদের চতুর্থ চতুর্ভাগে অবস্থিত, তাহলে সূত্র হবে আমাদের মাইনাস ট্যান ইনভার্স মডুলাস অফ y/x। মাইনাস ট্যান ইনভার্স y এর মান -5, x এর মান 5, ভাগ করলে আসবে হচ্ছে 1 মাইনাস ট্যান ইনভার্স 1, তাহলে আসবে আমাদের -π/4। তাহলে r থিটার মান হচ্ছে 2√5, -π/4। ঠিক পরবর্তী ম্যাথটাও সেম, এখানেও আর এর মানটা হচ্ছে পূর্বের ম্যাথের মতো বাইর করে নিব, আর থিটা এবার হবে হচ্ছে পাই মাইনাস ট্যান ইনভার্স y/x, কারণ এবারকার আমাদের এই বিন্দুটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত, সেকেন্ড কোয়াড্রেন্ট। তো এইভাবে করে আমরা একটা মান বাই করব, তারপর r, থিটা যে আসে বললো এটাই আমাদের অ্যান্সার। তারপর বলছে a6,2 বিন্দু থেকে b3,3 এবং c4,4 বিন্দুদ্বয়ের সংযোগ সরলরেখার ঢাল দ্বয়ের গুণফল কত। মানে এ বি রেখার ঢাল আর এসি রেখার ঢালের গুণফল কত। তো আমরা প্রথমে এ বি রেখার ঢাল বাই করলাম, এটা জানি আমাদের, যে উপরে থাকবে হচ্ছে ওয়াই এর সহগের বিয়োগফল আর নিচে থাকবে এক্স এর সহগের বিয়োগফল, এখানেও একই কাজ করছি। তো আমাদের দুইটা মান আসলো, তারপর এই দুইটা মানকে গুণ করলে আমাদের যেই মানটা আসবে সেটাই আমাদের অ্যান্সার। তারপর 10 নম্বর দেখি, এক্স অক্ষের সমীকরণ কত, y ইজ ইকুয়াল টু 0, এটা সোজা জিনিস। তারপরে 11 নম্বরে আসি, এবিসিডি সামান্তরিকের এ বি সি বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে এত এত হলে সামান্তরিকের ক্ষেত্রফল কত। তো এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল হবে, সামান্তরিকের ভিতরে একটা ত্রিভুজ উৎপন্ন হবে ঠিক এইরকম, এই যে এখানে একটা ত্রিভুজ দেখা যাচ্ছে আমাদের এবিসি, এই ত্রিভুজের ক্ষেত্রফলকে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে আমাদের সামান্তরিকের ক্ষেত্রফল বাইরে যাবে। তাহলে অতএব ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল ইন্টু 2
2 ইন্টু হাফ ইন্টু প্রথমে হচ্ছে 3/2 বিন্দু বসাবো, তারপরে হচ্ছে কাউন্টার ক্লকওয়াইজে আমরা দেখবো হচ্ছে 3/2 এর পর হচ্ছে 0,1 এর অবস্থান, তারপরে 0,1 এর পর 5,1 এর অবস্থান, 5,1 এর অবস্থান, তারপর আমরা 3/2 লিখবো, তারপর হচ্ছে আমরা এখান থেকে একটা মান পাবো, সেই মানটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তারপরে আমরা দেখি 1,4 ও 9,12 বিন্দুদ্বয়ের সংযোগ রেখা যে বিন্দুতে 3:5 অনুপাতে অন্তর্বিভক্ত হয় তার স্থানাঙ্ক কত? তো আমরা এভাবে লিখবো 1,4, এখানে একটা বিন্দু হচ্ছে আমার কত, x, y, এই x, y বিন্দুটা এই 1,4 আর 9,12 সংযোগ সরলরেখাকে 3:5 অনুপাতে অন্তর্বিভক্ত করছে, 3:5 অনুপাতে অন্তর্বিভক্ত করছে। তাহলে x এর মান হবে, এই 9 কে আমরা কি করব, 3 দ্বারা গুণ করব, 9:3, আর এই 1 কে আমরা 5 দ্বারা গুণ করব, 5:1, আর এই পাশে 3 আর 5 যোগ করব, তো এইটা সলভ করলে আমাদের 4 আসতেছে। এবং অন্যদিকে y এর মান, y এর ক্ষেত্রেও একই কাজ করব, এই 12টাকে আমরা 3 দ্বারা গুণ করব, আর এই 4টাকে আমরা 5 দ্বারা গুণ করব, তারপরে 3/5 দ্বারা, না 3 + 5 দ্বারা ভাগ করব, করলে আমাদের 7 আসতেছে। সো এটাই আমাদের অ্যান্সার, x, y আকারে লিখবো, লিখলে আসবে হচ্ছে আমাদের 4,7। সো এটাই আমাদের অ্যান্সার। সো আজকে এতটুকুই, থ্যাংকস টু অল, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।